কারা কারা ইঞ্জেকশন নিতে এখনও ভয় পাও? হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তো কেন ইঞ্জেকশনের কথা বলছি তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। এই দেখো, আমরা চলে এসেছি হসপিটালে। একটা কি বলবো, এতক্ষণ ওয়েট করিয়েছে, ওয়েট করার পর ফাইনালি আমি চলে এসেছি এখানে চেক আপ করাতে। আর আমি কেন চেক আপ করিয়েছি সেটা তোমাদের জানতে হলে নেক্সট ভিডিও অবধি দেখতে হবে। তো বন্ধুরা, এখানে আমাকে এখন রক্ত পরীক্ষা করবে, মানে রক্ত নেবে। আমি তো সেই লেভেলের ভয় পাচ্ছি। আমার বর তো এদিকে মজা পাচ্ছে আর ভিডিও করছে। আমি বলছি তুমি ভিডিও রাখবে, আমার ভয় করছে। ফাইনালি আমার এখানে কিন্তু রক্ত নেওয়া হয়ে গেছে। বিশ্বাস করো, আমার প্রচণ্ড ভয় লেগেছে, আমি তো কেঁদেই ফেলেছি। তারপর বরমশাই গাড়িটা নিতে গিয়ে পাশে দেখে একজন মাতাল ওরকম পড়ে আছে। ব্যাঙ্গালোরেও মাতাল পাওয়া যায়, ভাবা যায়। তারপরে আমরা তখন দুপুর হয়ে গেছিলো, তাই আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে। খুব খিদে পেয়েছিল, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের ডক্টর দেখাতে গিয়ে। আর এই দেখো, আমিও এখানে নিজেকে একটু দেখিয়ে দিলাম, কারণ আমার ওখানে প্রচুর ব্যথা। বন্ধুরা কি বলবো, একটু ঢং করতে গিয়ে ব্যথাও লেগে গেলো। আর আমরা আজকে খেয়েছি কিন্তু মাটন বিরিয়ানি, কারণ আমাদের আজকে ছিল অ্যানিভার্সারি। মাটন খাওয়ার কথা ছিল, তাই বাইরে